প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা স্প্রিং রিলেটেড ব্যাপার স্যাপার পড়বো। দেখো তোমাদের নবম দশম শ্রেণীতে স্প্রিং এর নিয়ে দুইটা সূত্র আছে। একটা হচ্ছে স্প্রিং বল F সমান -kx, আর একটা সূত্র হচ্ছে স্প্রিং এর সঞ্চিত শক্তি E সমান হাফ kx স্কয়ার। দেখো একটা স্প্রিং কে যদি আমরা টান দেই একটা শক্তির প্রয়োজন হয়, অথবা যদি ধাক্কা দেই তাও কি শক্তির প্রয়োজন হয়। স্প্রিংটে টান দিলে বড় হয়, ধাক্কা মারলে ছোট হয়। এই যে যতটুক বড় হলো বা যতটুক ছোট হলো এটুক তার কার মান? সরণের মান। এরপরে দেখো কে দ্বারা আমরা কি বোঝাই? স্প্রিং ধ্রুবক। দেখো এই স্প্রিং ধ্রুবক দ্বারা কি বোঝায়? যে স্প্রিং ধ্রুবক যত ভালো ওই স্প্রিংটা কি তত ভালো মানের। দেখো আমরা একটু যদি উদাহরণ আকারে দেখাই, ধরো কথার কথা এই একটা স্প্রিং এরকম আছে। এই স্প্রিং যদি আমি টান দেই সেক্ষেত্রে স্প্রিং এর স্ট্রাকচারটা কেমন হবে? একটু বড় হবে। এই যে স্প্রিংটা একটু বড় হইলো, এই ব্যাপারটাই কি স্প্রিং এর সরণের মান। ও কতটুক সরণ হয়েছে? 10 মিটার, 5 মিটার, 7 মিটার এরকম। আবার ধরো আমার এরকম আর একটা কাহিনী হইতে পারে। ধরো আমাদের একটা নির্দিষ্ট উচ্চতা আছে, এই জায়গাতে একটা স্প্রিং আছে, এই উপর থেকে একটা বস্তু নিচের দিকে পড়বে স্প্রিং এর উপরে। দেখেন কমন সেন্স আসলে কি বলে, এই বস্তুটা যখন স্প্রিং এর উপর পড়বে স্প্রিংটা কি হবে? একটু ছোট হয়ে যাবে, একটু কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। এই যে যেটুক সংকুচিত হইলো এটুকে কার মান? এক্স এর মান। এই একটা বস্তু যখন উপরে ছিল ওর সম্পূর্ণ শক্তিটাই কি শক্তি ছিল? বিভব শক্তি। যখন নিচে পড়ছে তখন এই জায়গায় কাউন্টে কি হয়েছে? গতি শক্তিতে কনভার্ট হয়েছে। আর এই শক্তির মান যা, স্প্রিং এর শক্তি কি তাই। কারণ এই শক্তির জন্য কি করছে? স্প্রিং এর উপরে এই শক্তিটা ক্রিয়া করছে। দেখেন আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তারপরে এই জায়গায় একক মাত্রা আছে, এগুলা গেল। তারপরে আমরা এই স্প্রিং এর দুইটা সূত্র দিয়ে কিছু ম্যাথ দেখব। দেখেন একটা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। 2 কেজি ভরের একটি পাথরকে, কয় কেজি ভরের পাথর? 2 কেজি ভরের একটি পাথরকে 30 মিটার উঁচু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা এই জায়গায় সেম একটা ম্যাথ, এই জায়গায় একটা কি আছে? উপর কত মিটার উপর থেকে ছাড়ছে? 30 মিটার উপর থেকে ছাড়ছে। কত কেজি ভরের পাথর? এই জায়গাতে একটা পাথর আছে যার ভর কত? মাত্র 2 কেজি ভরের একটা পাথরকে, আচ্ছা পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো। তার মানে এই পাথরের নিচে কি আছে? একটা স্প্রিং আছে। স্প্রিং এর উপর পড়লো, স্প্রিং এর ধ্রুবক। তাহলে স্প্রিং এর ধ্রুবকটা কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে তা নির্ণয় করো। একদম সত্য খাঁটি কথা। বস্তুটা নিচে পড়লে অবশ্যই স্প্রিংটা কি হবে? সংকুচিত হবে। এইখানে টোটাল শক্তিটা কি আছে? টোটাল শক্তিটা কি? mgh। তাহলে আমি কি লিখতে পারবো? এই mgh এর জন্যই স্প্রিংটা কি হয়েছে? সংকুচিত হয়েছে। তাহলে আমরা ডিরেক্ট লিখে দেই প্রশ্ন মতে একটা কল আসছে, সরি। তাহলে আমার সূত্রটা কি হইতে? প্রশ্ন মতে স্প্রিং এর সঞ্চিত শক্তি সূত্র কি? হাফ kx স্কয়ার। এইটা সমান কি? mgh। তাহলে দরকার কি আমার? কতটুকু সংকুচিত হবে, মানে x এর মান চাইছে। তাহলে যদি আমি x স্কয়ার রাইখে দেই তাহলে x স্কয়ার সমান কি হয়? 2 আছে ভাগ, এদিকে কে গুণ 2 ইন্টু mgh, কে আছে গুণ, কে হবে কি ভাগ। আমার দরকার শুধুমাত্র x, নট x স্কয়ার। তাহলে স্কয়ার কিভাবে করে? রুট করে রুট 2 মানে 2, m ভর হচ্ছে 2 কেজি ভরের বস্তু। এরপরে জি এর মান সবাই জানি আমরা 9.8। এরপর আছে h, দেখেন উচ্চতার মান কত? 30 মিটার। আমার স্প্রিং ধ্রুবক কে এর মান কত? 10 পাওয়ার 5 দেওয়া আছে, বসায় দিলাম 10 পাওয়ার 5। এটাকে হচ্ছে আমার এখন কি করতে হবে? একটু জাস্ট ক্যালকুলেশন করবেন। আগে রুট, তারপরে হচ্ছে মানগুলা কি? 2 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 30 ব্র্যাকেট ক্লোজ, নিচে কি হবে? 10 পাওয়ার 5 সমান। আমি ক্যালকুলেশন করার পরে ওর মানটা কত পাইলাম? 0.010 সামথিং এত কি মিটার। দেখেন যেহেতু মানটা ছোট
মাঝে মধ্যে দেখবেন আপনাদের এমসিকিউতে দেওয়া থাকবে সংকুচিত হলে তা সেন্টিমিটার প্রকাশ করো, বা অপশনে কি থাকবে সেন্টিমিটার। তাহলে মিটার থেকে সেন্টিতে যাওয়ার উৎকৃষ্ট মানের উপায় কি? 0.01 ইন্টু কি 100। যখন 100 দ্বারা গুণ দিছি তখন কিসে চলে গেছে? সেন্টিমিটার। যখন এই দেখেন 100 দ্বারা গুণ দিলাম সেন্টিমিটার চলে গেল, উত্তরটা কত হলো? 10.84 সেন্টিমিটার অ্যান্সার। আর আমার এগুলার অত দরকারও নাই, আমার উত্তরটা কিসে আসছে? মিটার আসছে, আমরা মিটারে রাখি। উত্তর হচ্ছে এত মিটার, এটাই কি অ্যান্সার। একদম ইজি একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। কথা হচ্ছে যদি দেখেন স্প্রিং এর শক্তি মাঝে মধ্যে এরকম লিখবেন হাফ কে এক্স স্কয়ার সমান mgh, আবার মাঝে মধ্যে এমন হবে যদি গতি শক্তির জন্য এরকম কোনো কাহিনী হয় তখন কি হবে? হাফ এম ভি স্কয়ার সমান হাফ কে এক্স স্কয়ার। এইগুলো হচ্ছে প্যাটার্নের উপর নির্ভর করবে আসলে আমাদের কোশ্চেনটা কিভাবে আছে। এরপরে নেক্সট দেখেন, ভরের শক্তিতে রূপান্তর। আমাদের মহাবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উনি একটা সূত্র দিছে, ভরের জন্য শক্তির একটা রূপান্তর আছে। জাস্ট আপনারা আপাতত সূত্রটা পড়েন, তারপরে দেখেন ই সমান এম সি স্কোয়ার। এম এর পরিচয় হচ্ছে ভর, সি এর পরিচয় হচ্ছে আলোর বেগ। এই আলোর বেগের মান একটু মুখস্থ করবেন। আলোর বেগের মান কত? 3 × 10⁸ এম এস ইনভার্স 1। আর ই হচ্ছে কি শক্তি। মোটামুটি শেষ। এবারে দেখেন একটা ম্যাথ। এই ম্যাথের ভিতরে অনেক কিছু দেওয়া আছে। এত কিলোওয়াট ক্ষমতা একটি ক্রেন এত মিনিটে 1500 কেজি ভরের বস্তুকে তুলতে পারে। ওকে ফাইন। বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে? আচ্ছা, চাইছে কার মান? জুলের মান। শক্তি পাওয়া যাবে শক্তি ই, তাহলে ই সমান হচ্ছে আমার এম সি স্কোয়ার। ভরের মান কত? 1500 দেওয়াই আছে। সি হচ্ছে আলোর বেগ, মুখস্থ করবেন। 3 × 10⁸ এত কি স্কোয়ার, এত স্কোয়ার গুণ করলে যা পান এত কি জুল। তারপরে দেখেন এই ম্যাথটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ থাকবে, অবশ্যই আপনারা সুন্দর মতো করবেন। একটি কণার ভর এত কেজি, তার 2/3 ভর। 2/3 ভর মানে কি 2/3। টোটাল ভরের এত অংশ শক্তিতে রূপান্তর করলে নির্গত শক্তি কত হবে? জাস্ট ক্যালকুলেশন করবেন, পারবেন। এরপরে দেখেন শক্তির বিভিন্ন উৎস। আমরা শক্তি দুইভাবে পাই, একটা আল্লাহ প্রদত্ত, আর একটা কি মানুষ তৈরি করে অনেক সময় সৃষ্টি করে। শক্তির উৎসের মধ্যে একটা হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, আর একটা কি নবায়নযোগ্য শক্তি। অনবায়নযোগ্য শক্তি বলতে আমরা কি বুঝি? যেগুলা মানুষ আর তৈরি করতে পারে না, এগুলা অনবায়নযোগ্য। যেমন তেল হচ্ছে অনবায়নযোগ্য শক্তি, কিন্তু পাম, সয়াবিন, সরিষার এই তেলগুলা কিন্তু আবার নবায়নযোগ্য, মাথায় রাখতে হবে। তারপরে গ্যাস, এগুলাও একদম ফিক্সড। এরপর কয়লাও কি ফিক্সড, এগুলাও অনবায়নযোগ্য। তারপরে নিউক্লিয়ার টাইপের যে শক্তি আছে এগুলাও কি অনবায়নযোগ্য। আর নবায়নযোগ্য শক্তির মধ্যে কি আছে? আপনার আছে জলবিদ্যুৎ, বায়োমাস, সৌরশক্তি, বায়ুশক্তি, জিওথার্মাল। দেখেন এইগুলা কি সব নবায়নযোগ্য। তাহলে মোটামুটি আপনারা সবাই একটু দেখবেন এই স্লাইড থেকে, প্রত্যেক বছরই একটা না একটা এমসিকিউ হবেই হবে। তাহলে ব্যাপার হচ্ছে অনবায়নযোগ্য শক্তি কি, নবায়নযোগ্য শক্তি কি, এই হচ্ছে মোটামুটি আমাদের একটা ওয়ান শর্ট আকারের কাজ ক্ষমতা শক্তির একটা ক্লাস। তো সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আবার দেখা হবে। ততদিন ভালো থাকেন সবাইকে, আসসালামু আলাইকুম, টাটা।